নমস্কার, আমি মহারাজ অশোক শাস্ত্রী। আপনাদের অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম। আজকে আমাবতী চলছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত 9টা অবধি। তো এই আমরাবতী বা আমাবতীতে মায়ের নীলাচল পর্বতে মায়ের কামাখ্যা মন্দিরে তো এখন সব মেলা চলছে এবং যোগ সাধনা চলছে। তো এই সপ্তাহে রাশিফল আপনাদের 23শে জুন থেকে 29শে জুন বা 30 তারিখ পর্যন্ত শেষ সপ্তাহে রাশিফল সম্পর্কে আপনাদের কিছু বলছি। দ্বাদশ রাশিফল, মেষ রাশি। তো বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থানে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্র নিয়ে। রবি মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র নিয়ে। আমরা জানি রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র নিয়ে আসলে অমাবতী আমাদের শুরু হয়। চন্দ্র ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আসে। মঙ্গল মেষ রাশিতে ভরণী নক্ষত্র নিয়ে আগেই বলেছি। বুধ দগ্ধ হয়ে গেছে মিথুন রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতে আছে। শুক্র দগ্ধ হয়ে যথাক্রমে মিথুন রাশিতে। শনি কুম্ভ রাশিতে আছে। কুম্ভ রাশির শনি সাড়ে সাথে চলছে, আমরা সবাই জানি। রাহু মীন রাশিতে অবস্থান করে আছে আর কেতু কন্যা রাশিতে অবস্থান করেছে। এই অবস্থানের মধ্যে দ্বাদশ রাশি ফলের দিকে বর্তমানে মেষ রাশির অবস্থানে মঙ্গল অবস্থান করছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু রাশিপতি তাদের স্বস্থানে অবস্থান করছেন শুক্রের নক্ষত্র নিয়ে। অর্থাৎ আমরা জানি মঙ্গল শুক্রের কনজাংশনটা খুবই ভালো। তো শরীর স্বাস্থ্য যাদের অনেক ধরনের সমস্যা ছিল মেষ রাশির, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে বা এই মাসের শেষটা তাদের পক্ষে শুভ হবে এবং আষাঢ় মাস তাদের পক্ষে শুভ হবে। বিশেষ করে এই শেষ সপ্তাহে জুন মাসের শেষ সপ্তাহে তাদের ক্ষেত্রে যারা সৃজনশীল ব্যক্তি তাদের পক্ষে, মানে যারা শিল্প সাহিত্য বা যারা সমাজের সোশ্যাল রিফর্মার, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তাদের অনেক ধরনের নানা রকম তাদের মধ্যে পরিকল্পনা এবং তাদের বাস্তবায়িত করার জন্য তাদের পক্ষে এই সময়টা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা শত্রু বা চক্রান্ত করে কিছু করতে পারবে না। ব্যবসা বাণিজ্য শুভই হবে বলা যায়, কারণ সপ্তমপতি শুক্র যদিও তার দগ্ধ ব্যবসার জায়গাটা কিছুটা সমস্যা তৈরি করবে, এই সপ্তাহে লেটে করবে, শুরু হবে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে আশা করি। 24 বা 26 তারিখে জুনের মধ্যে দিয়ে নানা রকম দ্বন্দ্ব আসবে চন্দ্রের গোচরের জন্য। 24 বা 26 তারিখে নানা রকম সমস্যা তৈরি হয়ে যাবে। বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শুক্র দগ্ধ আছে। যাদের সুগার, ডায়াবেটিস বা যাদের রক্তবৃদ্ধি, মেষ রাশিটা উত্তেজনা প্রবণ হয় এবং ডিফেন্সিভ মানসিকতা হয়, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ডিফেন্স কম করবেন এবং নর্মাল সমান্তরাল ভাবে থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে মাথায় রাখবেন আপনাদের কিন্তু বর্তমানে যে স্ত্রী কিন্তু অসুস্থ হতে পারে, স্ত্রীর শরীর নিয়ে বিশেষ চিন্তিত হতে পারেন, কারণ আপনাদের স্ত্রী কিন্তু বর্তমানে স্ত্রীপতি যে শুক্র সে কিন্তু বর্তমানে দগ্ধ আছে। এবং বুধের সঙ্গে শুক্র এবং রবি বুধাদিত্য যোগ থাকলেও সেটা আবার পরিপূর্ণতা লাভ হবে। কোনো শারীরিক সমস্যা দেখা দিলেও সেটা আপনার বা আপনার স্ত্রী বা আপনার পরিবারের শরীরের দিকে নজর দিন। 29 তারিখ বা 30 তারিখে আপনাদের পরিস্থিতি অনুকূল আসবে এবং যাবতীয় মানসিক সাহায্য পাবেন, জনসহযোগিতা থাকবে। যারা তাদের রাজনৈতিক দিকটা ভালো হবে। রাজনৈতিক দিক যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং নতুন যোগাযোগ আসবে এবং তাদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের লগ্নে বৃহস্পতি বসে আছে। সামগ্রিকভাবে তাদের ক্ষেত্রে শুক্র দগ্ধ থাকলেও এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত কাজ আপনাদের হবে। আর বিশেষ করে আপনাদের শরীর মেষ রাশির মতন বৃষ রাশির শরীর নিয়ে কিন্তু ভুগতে হবে। শরীরে কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু সুফল পাবেন। আপনার ডাক্তার বা চিকিৎসা দ্বারা আপনারা আরোগ্য লাভ করবেন। আর এই সময়টা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু
কঠোর পরিশ্রম করতে হবে। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের 24 বা 26 জুনের মধ্যে খুব ভালো সময়। 24 বা 26 তারিখে আপনারা কোনো অর্থ নিয়োগ করতে পারেন, আপনারা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, বিদ্যা বুদ্ধি অর্জন হবে এবং অনেক সমস্যার সমাধান হবে। 24 বা 26 তারিখে আপনাদের পক্ষে শুভ। 29 তারিখটা কিন্তু আপনাদের অনুকূলে, 29 তারিখটা অনুকূলে আসবে। 30 তারিখ থেকে সমস্যা হতে পারে, খাওয়া দাওয়া শরীরের সমস্যা দেখা দিতে পারে, অ্যাসিডিটি হতে পারে, খাওয়া দাওয়া খুব সাবধানে করবেন। যারা সুগার, ডায়াবেটিস বা প্রেশারের রোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের শরীরটা কিন্তু এই সময় কিন্তু আপনাদের শারীরিক জায়গাটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে, এনার্জি লস করতে পারে। আপনারা খাবারের দিকে নজর দিন। কোনো পদক্ষেপ নিতে গেলে এই সপ্তাহে কঠিন কোনো পদক্ষেপ, জমি কেনা বা কোনো ফ্ল্যাট কেনা বা কোনো কিছু কিনতে গেলে আপনারা কিন্তু একটু ভেবে চিন্তা করবেন। জমির যে দলিল পত্র নিতে সমস্যা হতে পারে, কারোর জমি কেউ আপনাকে বিচে দিতে পারে, কারোর ফ্ল্যাটের অংশীদারের কোনো জমি বা জায়গা সেটা কিন্তু আপনাদের ফলো রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছো আমাদের, তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কোনো ধরনের বন্ধুত্ব বা প্রেমের ক্ষেত্রে কিন্তু সংঘাত আসতে পারে, কোনো ভালো সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হওয়ার প্রবল যোগ রয়েছে। এই সপ্তাহে কিন্তু তোমরা কোনো ধরনের যুদ্ধ জামালের মধ্যে না গিয়ে কোনো ধরনের প্রতিবাদী কণ্ঠ যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা টিকে থাকতে পারবে। আর এবার আছে মিথুন রাশি জাতক জাতিকাদের একাধিক গ্রহ মিথুন রাশিতে ঢুকেছে। রবি, বুধ, শুক্র প্রধানিত্ব যোগ ঘটেছে। মিথুন রাশিদের অত্যন্ত শুভ যোগ, প্রমোশন বা চাকরির ক্ষেত্রে দেখা যায়। এবং বুধ যদিও দগ্ধ, শরীর স্বাস্থ্য একই রকম, শরীরে কোনো ধরনের আগুনে পুড়ে যাওয়া বা কোনো ছ্যাঁক খাওয়া বা কোনো কারেন্টের ক্ষেত্রে বৈদ্যুতিক কোনো চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এবং আপনাদের মানসিক রোগটাকে আপনারা কিন্তু প্রচন্ড চাপা স্বভাবের, বুদ্ধিমান যারা মেয়ে আছো, যারা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে চাপা স্বভাব বা যে রাগ বা জিদটা বেশি আছে সেটাকে এই সপ্তাহে কমাতে। হঠাৎ করে কিন্তু স্বামী কিন্তু কোনো ধরনের সমস্যা তৈরি করে দিতে পারে, পড়তে পারে, বিচ্ছেদ হতে পারে, স্বামীর সঙ্গে কিন্তু প্রচন্ড তিক্ততা দেখা দিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর এই সপ্তাহে কাউকে অন্ধবিশ্বাস করে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দেবেন না, আপনারা কিন্তু প্রতারিত হবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহে সাবধান থাকবেন, কারণ আপনাদের ঘরে একাধিক গ্রহ বক্রী দগ্ধ হয়ে বসে আছে। আর মিথুন রাশি জাতক জাতিকাদের 25-26 তারিখের মধ্যে আপনার সম্মান বাড়বে, হঠাৎ করে কোনো খবর আসবে, কর্মোন্নতি, পদোন্নতি, পড়াশোনার উন্নতি 25-26 তারিখের মধ্যে হবে। সময়টা শুভ। বাড়ির কাজ বা ধর্মীয় কাজকর্ম আপনার অনেকটা ব্যয় হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। তবে অফিসে প্রবল কাজের চাপ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকার জন্য বাড়তি কোনো কর্মচাপ, বাড়তি কোনো কাজের জন্য আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রস্তুতি নেবেন। আর জাতিকা যারা আছেন মিথুন রাশির, তাদের শারীরিক দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাদের শরীরে চর্মরোগ দেখা দিতে পারে বা কোনো ধরনের ফোড়া বা কোনো ধরনের স্কিনের প্রবলেম দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু নারী মেয়েদের যারা আছো, জাতিকা যারা আছো, তাদের ক্ষেত্রে বলবো স্বামীর সঙ্গে সহযোগিতা করতে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে স্বামীর কিন্তু সাফল্য আছে, একটু শক্তি যোগালে কিন্তু সাফল্যটা বেশি অর্জন করবে। কারণ আপনাদের সপ্তম ভাবে কিন্তু চন্দ্র বসে আছে। প্রেম, সম্পর্ক, রিলেশন এই সপ্তাহে কিন্তু আপনাদের পাকাপোক্ত হতে পারে অথবা নতুন কোনো যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ী যারা শেয়ার মার্কেটে আছো তাদের ক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরতে হবে, কারণ সামগ্রিকভাবে সেন্সেক্স বর্তমানে শেয়ার মার্কেটের অবস্থান ভালো নয়। তাদের কিন্তু খুব সাবধানে খেলা করতে হবে এবং সাবধানে কিন্তু শেয়ার মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠভাবে আছে, রাশিপতি ষষ্ঠভাবে আছে, বৃহস্পতির ঘরে আছে। এই সপ্তাহের গোড়া থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এই সপ্তাহে 23, 24, 25 তারিখ কিন্তু দেখা যায় কারোর সঙ্গে স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখা যাচ্ছে। এই ভুল বোঝাবুঝিটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভুল ইনফরমেশন আসতে পারে, ভুল কিছু দেখতে পারো, সেটা কিন্তু ধৈর্য বা সময় নিলে সেটা কিন্তু সঠিকভাবে আসবে। 24 দিনের সন্ধ্যার পর থেকে কিন্তু 26 তারিখ পর্যন্ত কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কোন ধরনের কাজে সাফল্য আসবে।
অবশ্যই আসবে, কারণ ওই সময়টা আসলে 2 ঘন্টা পর পর লগ্ন চেঞ্জ হচ্ছে, 2 দিন পর পর চন্দ্র চেঞ্জ হচ্ছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি কানেকশন আছে, যার কারণে সাফল্য অবশ্যই আসবে 24 থেকে 26 তারিখে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতামাতার শরীর অবশ্যই ভালো থাকবে, সম্মান বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগী হবে, এবং যাদের কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে শারীরিক দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যার একটা সমাধান হবে, নতুন কোনো ডাক্তার পরিবর্তন করতে হতে পারে। আকাঙ্ক্ষিত ফল পাবে কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে শেষের দিকটা 24 থেকে 30 তারিখের মধ্যে আপনারা কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি কাটতে পারবেন, বা অথবা কোনো পুরনো কোনো জমি জায়গার সমস্যা আপনাদের সমাধান হবে। ভাই বোনের মধ্যে যে মনোমালিন্য ভাবটা ছিল সেটা কিন্তু একটা মধ্যস্থতা এসে আপনাদের জমি জায়গা বন্টন এবং আপনাদের মধ্যে সন্তোষজনক কোনো সমস্যা সমাধান হয়ে সন্তোষজনক পরিস্থিতিতে আসবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছো। আর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে, এবং কোনো ধরনের বন্ধুত্ব বা কোনো ধরনের আত্মীয় স্বজনের সহযোগিতায় বিশেষ কোনো অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ, বা কোনো কর্মে অত্যন্ত ভালো একটা যোগাযোগ তৈরি হবে। এবার আসি সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতকদের রবি একাদশে বসে আছে, জ্যৈষ্ঠ মাসে রবি বুধ শুক্র। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহের প্রথম দিকটা অত্যন্ত ভালো। এতদিন ধরে যে আশা, দ্বন্দ্ব, সমস্যা, মানসিক বিদ্বেষ, স্বামী স্ত্রীর যে বিদ্বেষ, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সমস্যা, সেটা কিন্তু এই সপ্তাহে সমাধান হয়ে যাবে। স্ত্রী আপনার রাগ করে চলে গেছে, দেখবেন এই সপ্তাহে সে আপনাকে ফোন করবে, অথবা সে বাড়ি এসে হাজির হবে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে অনুরোধ করব, দুর্বল কোনো ব্যক্তি, যারা অসহায় ব্যক্তি, তাদের সহযোগিতা করার জন্য, তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। গরিব দুঃখীদের দান ধ্যান করবেন, এবং সাধু ভান্ডারা অথবা কোনো সাধুদের আপনারা ভোজন করবেন, ব্রাহ্মণ ভোজন, বা আপনারা যদি বাড়িতে কোনো ধরনের একটু অনুষ্ঠান করতে পারেন বা হরির নাম সভা করতে পারেন, আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। তবে 25 তারিখ 26 তারিখের মধ্যে আপনাদের কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু কোনো ধরনের হঠাৎ দুর্ঘটনার যোগ দেখা যায়। হঠাৎ দুর্ঘটনার যোগ দেখা যায় 25-26 তারিখটা আপনারা সাবধানে থাকবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। হঠাৎ কোনো গাড়ি, ছাগল, কুকুর, কালো রঙের কোনো গাড়ি, কালো রঙের কোনো কুকুর বা কালো রঙের কোনো ছাগল, বা বয়স্ক লোক বা বাচ্চা আপনাদের কিন্তু গাড়িটাকে দুর্ঘটনা কবলে ফেলতে পারে, সাবধান থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে, জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু গাড়ি দুর্ঘটনার যোগ আছে, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আর কর্মক্ষেত্রে কিন্তু শেষের দিকটা আপনাদের কর্মের জায়গাটা কিন্তু শত্রুতা হবে। আপনাদের যে বস আছে, বস, তারা কিন্তু আপনাদের কুনজরে দেখবে। কোনো ধরনের অপ্রত্যাশিত মিথ্যা সংবাদ আপনাদের উপর বর্তাতে পারে, বা আপনারা কিন্তু সাবধান থাকবেন। 27 তারিখে কিন্তু 27 থেকে 30 শেষের দিকটা, একেবারে শেষ 27-28 তারিখে কিন্তু আপনাদের সেই জিনিসটা আস্তে আস্তে রিকভারি হবে, সেটা কিন্তু ভালো দিকে যাবে। এবং সরকারি যারা কর্মচারী আছো তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বেসরকারি যারা কর্মচারী, যারা আধা সরকারি বা আন্ডারটেকিং গভর্নমেন্টের চাকরি করছো, তাদের ক্ষেত্রে কর্মের অত্যন্ত বৃদ্ধি পাবে এবং সম্মান থাকবে, তবে কর্মের চাপটা বাড়বে। কন্যা রাশি জাতক জাতিকাদের এবার আসি। সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক, মিথুন এবং কন্যা জানি দুটোই গ্রহের কিন্তু ভালো যোগ ঘটলেও এই কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু বুধ দগ্ধ হয়ে বসে আছে। এই সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিদ্যা অবস্থা হলো খারাপ থাকবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের পুরনো কোনো এডমিশন বন্ধ হয়েছিল বা ভর্তি হতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির এই সপ্তাহটা শুভ আশার খবর আসতে পারে। যে সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা যারা অ্যাডমিশন নিয়েছিলে, তাদের পড়াশোনা, তারা সেই স্কুলে চান্স পাওনি বা অন্য স্কুলে ভর্তি হয়েছে, তোমাদের মনে সেটা স্কুলটা পছন্দ না, যারা কন্যা রাশি জাতক জাতিকাদের, তাদের এই সপ্তাহে কিন্তু তাদের পছন্দ মতন স্কুলে আবার ব্যাক করতে পারো বা আবার তোমরা ভর্তি হতে পারো। এটা কিন্তু অত্যন্ত শুভ খবর।
25-26 জুনের মধ্যে কিন্তু অত্যন্ত শুভ, মানসিক শান্তি বজায় থাকবে এবং যে কোনো কাজে আপনাদের সাফল্য আসবে। প্রেম সম্পর্কে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিচ্ছেদের যোগ আছে, সেটা কর্মব্যস্ততার জন্য, পারিবারিক কোনো কারণে প্রেমে কিন্তু ভুল বোঝাবুঝি বা সংঘাত আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর এই সপ্তাহের শেষের দিকটা আপনারা কিন্তু ভালোবেসে বা কোনো বিশ্বাস করে প্রচন্ডভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করে অনাচ্ছাকৃত তোমার ইচ্ছা নেই সেই ধরনের কোনো কাজে কিন্তু তোমরা লিপ্ত হতে পারো এবং তার পরিণাম কিন্তু খারাপ হবে। যেটা মনের বিরুদ্ধে সে কাজটা না করাই ভালো কন্যা রাশির জাতক জাতিকাদের। আর এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু বিচ্ছেদ যোগ রয়েছে, একাকিত্ব যন্ত্রণা কষ্ট ভোগ করতে হবে। আর কোন ধরনের গন্ডগোল অশান্তির বিতর্ক থেকে দূরে থাকবেন। আর এই সপ্তাহের 30 তারিখের পর জুলাই মাসের প্রথম 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো ধরনের পারিবারিক বা সামাজিক একটা অশান্তি গন্ডগোলের নির্দেশ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকা, আমরা জানি তুলা রাশির জাতক জাতিকারা সবাইকে খুশি করতে গিয়ে নিজেরা অখুশি হয়। তুলা মানে তুলাদণ্ড। তো বুধ শুক্র, বিশেষ করে তুলা রাশির মালিক যে শুক্র, সে কিন্তু দগ্ধ হয়ে গেছে বুধের ঘরে, একটা অত্যন্ত শুভ যোগ ঘটেছে। তবে হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যায় এই সপ্তাহের শেষের দিকটা পরিবর্তন আসবে। শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হবে, কোনো ধরনের কর্মে বা কোনো কিছুতে অনিয়ম থাকলে সেটা বাড়বে, এনার্জি বৃদ্ধি পাবে, বাড়িতে বা গৃহে আনন্দ লাভ হবে, সম্পর্ক ভালো থাকবে। 24 তারিখে 25-24 তারিখে কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান বা অতিথি সমাগম হবে। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের কিন্তু অতিথি সমাগম হবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, আর হঠাৎ করে কোনো অর্থ আপনাদের কাছে আসবে এই সপ্তাহের শেষের দিকটা। বিশেষ করে 24-25 তারিখে আপনারা কোনো লটারি কাটতে পারেন, কোনো অর্থ বিনিয়োগ করতে পারেন, আপনারা কিন্তু আর্থিকভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন, আর্থিক কোনো ধরনের শেয়ার মার্কেটে কোনো শেয়ার কিনতে পারেন, আপনাদের কিন্তু লাভ হবে। যদিও শেয়ার মার্কেটের অবস্থান এখন খারাপ, তা সত্ত্বেও আপনাদের কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের বলতে ভালো। এবং খুব সুখবর 25-26 তারিখে আপনাদের কোনো সুখবর আসতে পারে, কোনো চাকরির খবর, কোনো প্রমোশনের খবর বা কোনো একটা ভালো খবর যেটা অনেকদিন ধরে আটকে ছিল, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু চূড়ান্ত সাফল্য আপনাদের কিন্তু লক্ষ্য করা অপ্রত্যাশিত, মানে আপনারা ভাবতে পারবেন না আপনাদের কি সাফল্য আসবে। বাড়িতে কোনো আলমারি, ফ্রিজ বা কোনো ধরনের কুলার আপনারা কিন্তু 24-25 তারিখে কিনতে যাচ্ছেন। বাড়িতে কোনো ধরনের আসবাবপত্র আপনারা কিন্তু কিনবেন এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে কর্মের ক্ষেত্রে সাফল্য আসলেও কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচন্ড চাপ থাকবে। আপনাদের কর্তব্য দায়িত্ব সেগুলো পালন করবেন, আপনারা অত্যন্ত ভালো থাকতে পারবেন। শরীর স্বাস্থ্য, কর্ম এবং শিক্ষার্থী বন্ধুদের এই সপ্তাহে শুভ। এবার আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমরা জানি শনির দশম দৃষ্টি বৃশ্চিকের ঘরে আছে ঢাইয়া। তো তাদের ক্ষেত্রে কর্মে বাধা, কর্মে ধীর গতি, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু অশুভ ভাব বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে যোগাযোগ নষ্ট হয়ে যাবে, বিলম্ব বিবাহ, ডেট পড়ে কেউ মারা গিয়ে সেই ডেটটা পিছিয়ে যাবে। অথবা আজকে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো বিবাহ সম্বন্ধে এই সপ্তাহে যেয়ে থাকো, এই সপ্তাহে কিন্তু কাজ হবে না। কেন বলছি? কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম বিবাহ বা দাম্পত্য এই সপ্তাহে শুভ না। এই উন্নতির পথে বাধা বা এই যোগাযোগের বাধা আপনার কিন্তু বিশেষ চিন্তার কারণ হবে। কাউকে দোষারোপ করবেন না, এটা আপনার ভাগ্যের গ্রহের কারণে হচ্ছে, এর জন্য আপনার কেউ কিন্তু দায়ী নয়। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু 25-26 তারিখে আপনাদের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে, আবার খবর আসবে, শুভ খবর আপনাদের বিনয় করে দেবে। কোনো শুভ
যোগাযোগ শুভ কিছু থেকে কর্মে বা বিবাহে, সেটা কিন্তু 25-26 তারিখের পর থেকে, মানে শেষের দিকটা, যে 28 তারিখ হতে পারে, আপনার কিন্তু আবার সেটা যোগাযোগ আসবে। আপনারা অভিমান বা অনুরাগ ছেড়ে আপনারা নতুন করে আবার যোগাযোগ করলে আপনাদের কিন্তু শুভ ফল আশা করা যায়। আপনাদের কিন্তু এই জুন মাসের শেষের দিকটা যারা বৃশ্চিক রাশির জাতক, অনেক সংগ্রাম, অনেক কষ্টের ভিতর দিয়ে কোনো জমি জায়গা সম্পদ কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে দেখা যায় শত্রু যে আপনার পরিকল্পনায় মানে পরিকল্পনায় ব্যাঘাত করছে, বা যে শত্রু আপনাকে প্রচন্ডভাবে ক্ষতি করার চেষ্টা করছে, দেখবেন সেই শত্রু প্রচন্ড ক্ষতি হয়ে গেছে এবং সেই শত্রু আপনাকে আর শত্রুতা করতে পারবে না যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মঙ্গল অধিপতি নিষ্ক্রিয় মঙ্গল ষষ্ঠে বসে আছে, শত্রু নিধন যোগ হবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব আসবে, আপনারা মিটিয়ে নেবেন। বিনা কারণে পারিবারিক একটা স্ত্রীর সঙ্গে বিরোধ, গন্ডগোল, কতর্ক বিতর্ক আসবে এই সপ্তাহের শেষটা। আপনারা কেউ না কেউ একজন যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকে থাকেন, দয়া করে অনুরোধ করছি আপনারা কিন্তু একটু চুপ থাকবেন। তা নাহলে আপনারা কিন্তু, আপনি যদি জাতিকা হন, আপনার স্বামী কিন্তু প্রচন্ড ভাবে আপনার প্রতি ভুল বুঝবে এবং সংসারে কিন্তু কিছুদিনের জন্য অশান্তি বুঝবেন। আর যদি জাতক হন তাহলে কিন্তু আপনাদের স্ত্রী আপনার নামে ক্লেম দিতে পারে এবং আপনার স্ত্রী আপনাকে ভীষণভাবে কিন্তু বিলম্ব, একদম বিনা কারণে ভুল বোঝাবুঝি হবে। আপনার এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাবধানে এবং বাক্য আপনাদের সংযম রাখবেন। বিদ্যার্থী ভাই বোনেদের ভালো হবে, পড়াশোনা তারা যেভাবে আছে সেইভাবে চলবে। কোনো পায়ে বা কোনো হাতে কোনো বিচ্যুতি টাইপের কোনো কিছু কামড় দিতে পারে, বিষাক্ত সাপ, কুকুর, বিড়াল, বিষব হয়, এটা কিন্তু সাবধান রাখবেন। এবার আসি ধনুরাশির জাতক জাতিকা। যারা ধনুরাশির জাতক জাতিকা ধার্মিক, অত্যন্ত কর্তব্যপরায়ণ, পিতামাতা ভক্ত এবং ঈশ্বর ভক্তি হয়। এই যে আমাবতীর সময় ধনুরাশির জাতক জাতিকারা নিশ্চয়ই কোনো ভ্রমণে গেছেন বা নিশ্চয়ই কোনো ঠাকুরের আরাধনা করছেন, মায়ের আরাধনা করছেন। এই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপের মধ্যে আপনারা থাকবেন। আধ্যাত্মিক চেতনাবোধ যদি আপনারা জাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা এই মানসিক চাপ থেকে আপনারা কিছুটা রেহাই পাবেন। আর বিশেষ করে আপনাদের মধ্যে কর্মের ক্ষেত্রে, অফিস আদালতে একটু চাপের মধ্যে থাকবেন। যারা সুগার, প্রেশার, হার্টের রোগী আছেন তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তবে খুব খারাপ কোনো খবর নেই, কারণ যারা ধনু রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে দেখা যায় ওখানে চন্দ্র যে বসে আছেন, আর ষষ্ঠে বৃহস্পতি বসে আছে, রোহিণী মানে চন্দ্রের নক্ষত্র নেই, যেটা চন্দ্রের আপনার চন্দ্র আছে আপনার উত্তর ছড়া নক্ষত্র 21 রবি নক্ষত্র নিয়ে। আর ধনু রাশির যে মানে চন্দ্র, সে কিন্তু বসে আছে উত্তর ছড়া নক্ষত্রের, বৃহস্পতি কিন্তু বসে আছে চন্দ্রের নক্ষত্র নিয়ে। অর্থাৎ ধনু রাশির জাতকদের সময়টা 24-26 তারিখে কিন্তু সময়টা ভালো যাবে না। নানা ধরনের সমস্যা, হঠাৎ করে কোনো ধরনের ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি, শারীরিক ক্লেশ এগুলো দেখা দেবে। আর বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আপনাদের কিন্তু সমস্যা, গন্ডগোল পরিজনের সঙ্গে হবে, প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। গুরুজনদের আশীর্বাদ লাভ হবে, কোনো গুরু আপনাদের বাড়িতে আসতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আর তবে যারা ধনু রাশির জাতক জাতিকা আছে বাবা, তারা একটু সাবধানে থেকো, ষড়যন্ত্রের শিকার হতে পারো, কেউ মিথ্যা কিছুতে ফাঁসিয়ে দিতে পারে, চোরের অপবাদ হতে পারে, কোনো বাড়িতে গেলে পারে, কোনো অনুষ্ঠানে কোনো বাড়িতে গেলে পারে কিন্তু তোমাদের কোনো ধরনের দামি জিনিস, সোনা দানা বা এতে হাত না দেওয়াই ভালো। তা নাহলে পারে কিন্তু কোনো আত্মীয় স্বজনের কোনো জিনিস চুরি গেলে যারা ধনু রাশির জাতক জাতিকা তারা কিন্তু সেই অপবাদের ভাগী হতে পারে। আর এই সপ্তাহে আধ্যাত্মিক পথ, বৃহস্পতির জাতক জাতিকা ধনু রাশি, আপনারা আধ্যাত্মিক পথে থাকবেন, সত্য কথা বলবেন এবং সংযম থাকবেন। এবং আপনারা এই সপ্তাহে নিরামিষ
ভোজন করবেন, মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না, আপনাদের অত্যন্ত শুভ ফল আশা করা যায় বৃহস্পতি জাতক ধনু রাশির এই জাতক জাতিকাদের। এবার আসি মকর রাশির জাতক জাতিকারা। আমরা জানি মকরের 7.5 শেষ দিকটা চলছে এবং এই মকর রাশির জাতক জাতিকাদের শনি দ্বিতীয় ঘরে বসে আছে, দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানে বসে আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খারাপের ভিতরে ভালো থাকবে। এমনি মকর কুম্ভদের খুব একটা শুভ সময় এখন নয়, আমরা জানি, তার ভিতর দিয়ে একটু ভালো থাকা যাবে, কারণ মকর রাশির এখন শনি 7.5 শেষ দিকটা চলছে। মিশ্র ফল হবে, ভালো মন্দ দুটোই চলবে। 24-26 তারিখের মধ্যে একাধিক উপায়ে আয়ের যোগ আছে, হঠাৎ করে অর্থ আসবে ব্যবসায় বা কোনো ধরনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা সুফল আসবে। অর্থের যে বিনিয়োগটা আপনারা সাবধানে করবেন, যারা মকর রাশি, আপনাদের কিন্তু শনি 7.5 আছে। যদি আপনারা ভুলভাল জায়গায় বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেটা আপনাদের কিন্তু প্রত্যাশিত ফল হবে না। কোনো জায়গায় কর্মের জন্য কোনো টাকা পয়সা ঘুষ দেবেন না, আপনাদের কাজ হবে না, সেটা কিন্তু মার যাবে। কোনো কর্মের জন্য কাউকে কোনো ধরনের প্রলোভন দেখাবেন না, আপনাদের কিন্তু সমস্যা হবে। মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বামী স্ত্রীর দাম্পত্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অশুভ। দাম্পত্য জায়গাটা কিন্তু ভুল বোঝাবুঝি গন্ডগোল অশান্তির যোগ রয়েছে। আর দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে যারা মকর রাশি জাতক জাতিকা আছে তারা কাছাকাছি আসতে পারবে না। কোনো ধরনের সংঘাত তৃতীয় কোনো ব্যক্তির জন্য হঠাৎ করে কোনো গন্ডগোল অশান্তি এই সপ্তাহটাকে তোমাদের নিরানন্দ করে দেবে। যারা মকর রাশির জাতক জাতিকারা 27 তারিখ এবং 28 তারিখ খুব সাবধানে থাকতে হবে। বিভিন্ন কাজের চাপে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু আপনারা ঠিক না রাখলে কিন্তু শরীর খারাপ হবে। কোনো ধরনের পেটে ব্যথা বা কোনো ধরনের ডায়রিয়া টাইপের ফুড পয়জন হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা আছে। আর কোনো সংবাদ, দুঃসংবাদ বা অপ্রত্যাশিত কোনো সংবাদ মনটাকে খারাপ করে দিতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় গ্রহরাজ বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে এবং বৃহস্পতি কিন্তু চন্দ্রের নক্ষত্র নিয়ে আছে। আমরা জানি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র কোনোদিন একটা শুভ সংযোগ ঘটে না, কোনো চন্দ্রদেব এবং বৃহস্পতির সঙ্গে একটা সংঘাত আছে। যাই হোক, এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো শনি রীতিমতন তার রাশির ঘরে বসে আছে, আমরা সবাই জানি, এবং গ্রহরাজ বৃহস্পতি নক্ষত্র নিয়ে বসে আছে। তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের শারীরিক স্বাস্থ্য শরীর সাথে মিডিল, তার শরীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা আছে। তবে এই সপ্তাহের ক্ষেত্রে প্রেম, দাম্পত্য একটা বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হবে। কর্মক্ষেত্রে কিন্তু ওঠানামা করবে, আর্থিক অবস্থা মোটামুটি, পয়সা আসবে যাবে, আয় থেকে ব্যয় বেশি হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। পরিশ্রম করে গেলে, অপেক্ষা করলে আপনাদের ফল হবে। শরীর স্বাস্থ্য কুম্ভ রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, এদের কিন্তু সুগার, প্রেশার, একটা রক্তের ব্যাধির কিন্তু কারক গ্রহ। এদের কিন্তু দেখা যায়, যদিও এক একজনের গ্রহের যে অবস্থান অনুসারে জাতক জাতিকাদের জন্ম ছকের উপরে কিন্তু ভাগ্যফলটা বেশি প্রভাবিত হয়। একটা এভারেজ যারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখা যায় এই সপ্তাহের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। শরীর স্বাস্থ্য, দাম্পত্য একটু সাবধানে থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে পাবেন না, কেউ কথা দিয়ে কথা রাখবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সকালে কোনো যদি চুক্তি হয় বিকেলে সমাধান হওয়ার কথা, সেটা কিন্তু হবে না। 26-27 তারিখ আপনারা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমা, প্রতিবেশীর কোনো সীমানা বা গাছ বা কোনো কিছু নিয়ে ঝুট ঝামেলা বাড়তে পারে। প্রতিবেশীর সাথে কিন্তু একটা এই সপ্তাহে নয়, এই 2 সপ্তাহ ধরে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু ঝুট ঝামেলার একটা প্রবল সম্ভাবনা চলছে। এই জুন মাসের শেষের দিকটা কুম্ভ রাশিতে 29-30 বা জুলাই মাসের 2-3 দিন পর্যন্ত এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায়িক কোনো ডিল হতে পারে, অর্থনৈতিক কোনো ভালো যোগ হতে পারে, কোনো অর্থ লাভ হতে পারে।
কিছুটা খারাপ ফলের ভিতর দিয়ে এই সপ্তাহের একেবারে শেষের দিকটা 28-29 তারিখ পর্যন্ত কিন্তু দেখা যায় ভালো ফল আশা করা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে বিশেষ একটা সাফল্য আসবে। এবার আছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতকদের গ্রহ নক্ষত্রের অবস্থান এখানে দেখা যায়। ওখানে কিন্তু লগ্নে থাকে মাথা কাটা, সঙ্গে থাকে শতেক বেটি বেটা, অর্থাৎ ওই মীন রাশির ঘরে মাথা কাটা রাহু বসে আছে। যে সমস্ত জাতক জাতিকারা মীন রাশি আছেন তাদের কিন্তু রাহুর অবস্থান আপনার মাথার উপরে আছে। মাথায় রাখবেন, সঙ্গে থাকে মাথা কাটা, সঙ্গে থাকে মাথা কাটা, মাথায় থাকে মাথা কাটা, সঙ্গে থাকে শতেক বেটি বেটা। প্রথম দিকটা কিন্তু আপনাদের খারাপ যাবে। আগাগোড়াই বলে রাখি, 1 বছর ধরে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শত্রুরা, বড় বন্ধু বান্ধব, তারা কিন্তু ক্ষতি করে দেবে, ভালো কিছু করবে না। প্রেমে কিন্তু প্রচন্ড ভাবে মতান্তর ঘটবে, প্রেম পরিবর্তন হবে। প্রথম দিকটা ভালো হলেও কারণ কোনো কথায় আপনারা আঘাত পেতে পারেন। রাহু তো হয়েছে আপনাদের মাথার উপরে, আর আপনাদের বাক্য সংযমটা নষ্ট হতে পারে। পদে পদে কিন্তু সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে কিন্তু মীন রাশির জাতক জাতিকা খুব সাবধান। কোনো লগ্নি করবেন না, কোনো বিনিয়োগ করবেন না, ব্যবসায়িক ক্ষেত্রে যা ছিল তাই থাকবে, কোনো নতুন কিছু করার চেষ্টা করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো নয়। খরচটা বেশি হবে, আয় থেকে ব্যয় বেশি হবে। খরচের দিকে খেয়াল রাখেন। আত্মবিশ্বাস এবং মানসিক জোরটা বজায় রাখবেন। এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড ভাবে অভিমানী এবং এরা ধার্মিক এবং কর্তব্যপরায়ণ। যে সমস্ত জাতিকারা মীন রাশির জাতক জাতিকারা আছো যারা, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু সিস্ট বা টিউমার, জরায়ু বা ওভারি কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে, বা কোনো অপারেশন বা কোনো ধরনের ডাক্তারি কোনো সহযোগিতা নিতে হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে বলা যায় আপনাদের শেষের দিকটা একটু ভালো ফল আসবে। জুলাই মাসের দিকটা আস্তে আস্তে কিছুটা ভালো ফল আসবে। আর বৃহস্পতি দেবগুরু যেহেতু চন্দ্রের নক্ষত্র নিয়ে আসে, কিছুটা শুভ ফল আপনারা আশা করতে পারেন। এই হচ্ছে দ্বাদশ রাশিফল। আপনাদের সবাইকে অনুরোধ করব যে যার যার রাশিফল হিসাবে তাদের গ্রহ যে যার রাশি, তার সেই রাশিপতিকে আপনারা প্রতিকার দিয়ে রাখবেন। আপনারা যে এক রাশি, মেষ রাশির যে জাতক জাতিকা, তাদের রক্তপ্রবাল ধারণ করবেন। যাদের বৃষ রাশির জাতক জাতিকারা, তারা শুক্র, ছাপায়ার, ডায়মন্ড, সাদা পোকরাজ, প্রবাল, যে কোনো একটা শুক্রের প্রতিকার দিয়ে রাখবেন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। আর যাদের মিথুন রাশির জাতক জাতিকা, তাদের ব্রাজিল পান্না আপনারা পড়বেন। আর যাদের কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটা চন্দ্রের প্রতিকার দেবেন, মুক্ত অথবা মনস্টন আপনারা ধারণ করবেন। আর যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে প্রবাল এবং চুনি যে কোনো একটা আপনারা ধারণ করবেন। আর কন্যা বা মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ব্রাজিলিয়ান পান্না পড়বেন। আর যারা বিশেষ করে যারা তুলা রাশির জাতক জাতিকা, তারা কোনো ডায়মন্ড অথবা সাদা পোকরাজ আপনারা পরে রাখবেন। কোনো জ্যোতিষ বা কোনো কিছু দরকার নেই, আপনারা শরীর স্বাস্থ্য আপনারা ভালো থাকবেন। আর যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে রক্তপ্রবাল অবশ্যই পড়বেন। যদিও রাশিগত দিক দিয়ে রাশিপতিকে স্ট্রং রাখলে আপনারা শারীরিক দিক দিয়ে ভালো থাকবেন। আর যারা ধনু রাশির জাতক জাতিকারা, তারা আপনারা পড়বেন ইয়েলো সাফায়ার অর্থাৎ টোকরাজ বা গোল্ডেন টোপাজ। এবং যারা মকর রাশির জাতক জাতিকা, তারা লীলা অথবা এমেথিস্ট পড়বেন। আর যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের এমেথিস্ট অত্যন্ত শুভ ফল হয়, অথবা আপনারা ইন্দ্রনীলা করতে পারেন। আর যারা বৃহস্পতি জাতক অর্থাৎ মীন রাশির, তারা পোকরাজ আপনারা ধারণ করবেন। এই রাশিপতিকে স্ট্রং করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আপনারা গ্রহের যে কুপ্রভাব তার বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন। নমস্কার। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে লাইক দেবেন।